আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পুলিশ ভেরিফিকেশন ম্যানেজিং কমিটির কাছে দেওয়ার প্রস্তাব এই বিষয়ে মন্ত্রণালয় কী জানিয়েছে সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। গতকালকে যে ভিডিওটি আপনারা দেখেছেন সেখানে আমরা দেখলাম যে শিক্ষক নিয়োগের যে পুলিশ ভেরিফিকেশন বেসরকারি শিক্ষক নিয়োগের সেইটি এনটিআরসিএ সেটি কমিটি বা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কাছে দেওয়ার চিন্তাভাবনা করেছেন, যেটা দেখে আপনারা অনেকেই কমেন্ট করেছেন। বেশিরভাগ কি 100% কমেন্ট আসছে এরকম যে আসলে কমিটির কাছে যেন পুলিশ ভেরিফিকেশন করতে দেয়া না হয়, কারণ কমিটির কাছে পুলিশ ভেরিফিকেশন করতে দেয়া হলে সেখানে অনেক প্রার্থী কিন্তু জয়েন করতে পারবে না, সেটা নানা ধরনের সমস্যা হবে। তো সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা যেটা দেখব যে পুলিশ ভেরিফিকেশন ম্যানেজিং কমিটির কাছে দেওয়ার প্রস্তাব এই নিয়ে মন্ত্রণালয় কী বলেছে। শুরুতে আপনারা থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছেন যে যেহেতু মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবনা চাওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু সেটা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সেটাকে নেতিবাচক ধারণা করেছেন। সেটা নিয়ে তো আজকের ভিডিও থেকে আমরা সেটা দেখব যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যে পুলিশ ভেরিফিকেশন হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে, তবে এই কাজ নিজেদের কাছে রাখতে চায় না সংস্থাটি। পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মাধ্যমে সম্পন্ন করার প্রস্তাব করেছে এনটিআরসিএ। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম গভর্নিং বডির কাছে দেওয়ার একটি প্রস্তাবনা আমরা পেয়েছি, অর্থাৎ এনটিআরসিএ সেটি পাঠিয়েছে প্রস্তাবনাটি। তবে বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে যে এনটিআরসি এর প্রস্তাব নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তারা নিজেদের মধ্যে প্রাথমিকভাবে আলোচনা করেছেন এই বিষয়টি নিয়ে আর কি। তারা বিষয়টি নেতিবাচকভাবে নিয়েছেন। কর্মকর্তারা মনে করেছেন বেসরকারি শিক্ষক নিয়োগের অনিয়ম দুর্নীতি বন্ধে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ সুপারিশ করার উদ্যোগ নেওয়া হয়। মানে ম্যানেজিং কমিটি গভর্নিং বডির কাছে যখন এই ক্ষমতাটা ছিল তখন কিন্তু অনেক অনিয়ম অনেক দুর্নীতি হইতো, তারপরে কিন্তু সেটা দেখেই এই এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ সুপারিশ করার উদ্যোগ নেওয়া হয়। নিয়োগ স্বচ্ছতা আনতে পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন যুক্ত করা হয়। এর ফলে অনিয়ম অনেকটাই বন্ধ হয়ে গেছে। তাদের মতে প্রতিষ্ঠানের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন হলে অনিয়ম বেড়ে যেতে পারে। পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে সুপারিশপ্রাপ্তদের বিষয়ে প্রতিবেদন পাঠানো নাও হতে পারে। এছাড়া পুলিশ সুপার কিংবা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিষ্ঠানের সভাপতি কিংবা অধ্যক্ষের পাঠানো চিঠি গুরুত্ব নাও পেতে পারে। অর্থাৎ এই সমস্যাগুলো হতে পারে। এর জন্য কিন্তু প্রাথমিকভাবে তারা আপাতত যেটা বলছে যে আপাতত এই কার্যক্রম ম্যানেজিং কমিটির কাছে দিতে চায় না শিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ যে এনটিআরসিএ যে প্রস্তাবনাটা পাঠিয়েছে যে অনুমতি চেয়েছে সেটা কিন্তু আপাতত এই মন্ত্রণালয় থেকে যেটা বলেছে কমিটির কাছে দিতে চায় না শিক্ষা মন্ত্রণালয়। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করা হলে অনিয়ম বেড়ে যাবে, শিক্ষকদের ভোগান্তির শেষ থাকবে না। এনটিআরসিএ প্রস্তাবে করেছে সেই প্রস্তাব নিয়ে আমরা চিন্তাভাবনা করছি, হয়তো বেসরকারি শিক্ষক নিয়োগের বিধিমালায় কিছু পরিবর্তন আনা হবে, তবে ম্যানেজিং কমিটির হাতে ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না। এই কর্মকর্তা আরও জানান, পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করতে বেশ সময় লাগে। মন্ত্রণালয়ের নির্দেশনা থাকায় দেরিতে হলেও আইন শৃঙ্খলা বাহিনী প্রতিবেদন জমা দেন, তবে ম্যানেজিং কমিটির মাধ্যমে এটা করা হলে গোয়েন্দা সংস্থা বিষয়টি কোনো গুরুত্বই দেবে না। সব কিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশ ভেরিফিকেশন কিভাবে সহজে সম্পন্ন করা যায় সেই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। তো ভিউয়ার্স, আমরা যে 2 দিন আগে যেটি দেখেছি যে পুলিশ ভেরিফিকেশন যেটা কমিটির কাছে দিতে চায় সেটা নিয়ে যেহেতু কর্মকর্তারা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা নেতিবাচক ধারণা হয়েছে এবং যেই সমস্যাগুলো হতে পারে তাদের কাছে যদি এই পুলিশ ভেরিফিকেশনের ক্ষমতা দেওয়া হয় সেগুলো কিন্তু এখানে আমরা স্পষ্ট হয়েছে আমাদের সামনে। তো আমরাও চাই যেন সেগুলো না হোক এবং এই পুলিশ ভেরিফিকেশন যেন কমিটির কাছে না দেওয়া হয়।